হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার আম্মাজান মাতন্য সব ছোট আম্মাজান আম্মাজান হইছে কেন বুঝছেন তো রাসূলুল্লাহর বিবি হল আমরার মা রাসূলুল্লাহর বিবি হল আমরার মা আল্লাহর নবীর বিবি হল আমরার মা কোনো আওলাদে তার মারে শাদি করতে পারে না রাসূলুল্লাহর কোনো বিবিরে কোনো মানুষে শাদি করতে পারে না সম্মানী আলহামদুলিল্লাহ النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتكم নবী তোমরা জানোর চাইতে আরো নিকটবর্তী আরো প্রিয় নবীর বিবি হল তোমার তানোর আম্মাজান সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা তাই লম্বা সময় রাসূলুল্লাহরে পাইছেন মাতুকা রাসূলুল্লাহরে দেখছেন আটতে চলতে যুদ্ধত জিহাদর ময়দানও রাসূলুল্লাহর লগে আয়েশা সিদ্দিকা গেছেন বেশ লম্বা সময় দেখছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে সাহাবায়ে কেরামে তানে জিজ্ঞাসা আম্মাজান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আল্লাহর হাবিবের আখলাক কিলা ছিল একটু আমরারে কইবানি ও সাহাবগণ তোরা খেয়াল করুকা আপনারে আপনার বিবিয়ে জেলা সকাল সন্ধ্যায় দুপুরে রাত্রে শেষ সাইড আগ্রাইত মাঝরাইত মাতুন না জেলা দেখুন দুনিয়ার কোনো মানুষে আপনার ইলা দেখার সুযোগ হয় না ডাইন ঘরেটে ঘুমাইন না বা ঘরেটে ঘুমাইন না সি তুইয়া ঘুমাইন না হুই তুইয়া ঘুমাইন পাতুন না বাথরুমে গেলে বেশক করেননি কথাবার্তার ভাষা সুন্দর নেই আপনি আল্লাহর কাছে খান্দননি দোয়া করেননি তাহাজ্জুদের নামাজ পড়েননি ফরজ নামাজ পড়েননি রোজা রাখেননি আপনার বিবিয়ে জেলা কইতে পারবা ইলা রিপোর্ট আপনার সম্পর্কে অন্য কেউ দেওয়া সম্ভব নাই এর লাগি সাহাবায়ে কেরামে আম্মাজান আয়েশা সিদ্দিকারে দিকেন ও আম্মাজান রাসূলুল্লাহর চরিত্র কিলা আছিল সুবহানাল্লাহ আম্মাজানে আমার জানামত তো 3 খলে জবাব 4 খলে জবাব দিছেন কইছেন কানা খুলুকুল কোরআন রাসূলুল্লাহর চরিত্র হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটা হরফের বাস্তব নমুনা জীবন্ত নমুনা চলনেওয়ালা নমুনা বলনেওয়ালা নমুনা আনেওয়ালা নমুনা জানেওয়ালা নমুনা বাস্তব প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বুঝা গেছে অন্যদিন তার দিকেই লেখেন আতাকরাউন আল কোরআন আপনারা কোরআন শরীফ পড়ছেন নানি নবীর চরিত্র দিকেই নামারে কিলো কোরআন শরীফ জেলা ওলা সুবহানাল্লাহ আরো জোরে হইতো সম্ভব নি কোনো মানুষের নবীর কোরআন শরীফর লাখান নিজের চরিত্র বানানো সম্ভব নয় কিন্তু আল্লাহর নবীর পক্ষে সম্ভব বরং নবীর পক্ষে সম্ভব নয় আল্লাহ এই কোরআনে কারীম রে রাসূলুল্লাহ পাক সমর নূর পয়দা করিয়া এই নূর রে 4 ভাগে ভাগ করছেন করিয়া এক ভাগ দি কলম এক ভাগ দি লৌহে মাহফুজ আর এক ভাগ দি আরশে আজিম আর ও কলম দিয়া লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর হাবিবরে দুনিয়াত পাঠাইবার অসংখ্য গণিত বছর আগে আল্লাহ তান হাবিবর চরিত্র লৌহে মাহফুজের মাঝে নিজ হাতেও কলম দিয়া লেখছে দুনিয়ার সব মানুষের চরিত্র লেখা হয় এই মানুষ দুনিয়াত আইয়া বাসিয়া খাইয়া যে সময় যাইন গিয়া তখন তার চরিত্র লেখা হয় আমার রাসূলুল্লাহর জমিনও ফাটাইবার অসংখ্য গণিত বছর আগে দুনিয়ার কোনো ঐতিহাসিক নাই দুনিয়ার কোনো জীবনী কারকে নাই কোনো সিরত বিশেষজ্ঞ নাই বরং খুদ আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির চরিত্র আমার নবীজির জীবন্ত জীবনী লেখন আল্লাহর লেখাত কোনো ভুল হইব না মাথুন না যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি আমার হাবিবের জীবনী লেখছি একটা নুক্তা পরিমাণ কোনো ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ হইতে পারে না যদি তুমি দেন মনে করো সন্দেহ করো তাহলে এই কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরার মতো একটা সূরা পড়লে তুমি দেন জিন্নাত ইনসান সারা খান হইয়া আল্লাহরে বাদ দিয়া তুমি দেন তোমার তানোর দাবিদ সত্যবাদী হইলে ওলা একটা সূরা বানাইয়া আনো তা বহুত চেষ্টা করছেন মাথা ঘুরলে পা উদলি দেয় আর পাও গুললে মাথা উদলি দেয়
কোনো কলেও জোড়া লাগাইতে পারছি না, বাদে কইছেন বুঝছি বুঝছি। আমরা যখন পারছি না এটা আল্লাহর কথা ছাড়া অন্য ঘরের কথা হইতে না। সুবহানাল্লাহ কইন না কেন? জোরে কইন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা খুলুকুল কোরআন। আর আরেক দিন কইন আতাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ পড়ছেন না নি? কোরআন শরীফ রাসূলুল্লাহর আখলাক। আরেক দিন কইন না আমার জিকেও না, আমার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বেটি, তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট মেয়ে, তানে জিকাও তান খাস্তনে এর আগর খবরও পাইবাই। সাহাবায়ে কেরাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত মাতুন না, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার নবীর কলিজার টুকরা ফাতিমা। আমার রাসূলুল্লাহ যখন দেখতা ফাতিমা আইতা, রাসূলুল্লাহ বড় জায়গাতে উবাই যাইন, উবাইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গয়ানন। আমার রাসূলুল্লাহ যে জায়গাত বইছেন মহব্বতের কারণে আমার রাসূলুল্লাহ ও জায়গাটা নিয়ে তান মেয়ে ফাতিমারে বয়। ফাতিমারে জিকাও তান কাছে গেলা যাওয়ার বাদে কইন আমারে জিগাইতায় আমার বহুত আগে তো নে আমার স্বামী রাসূলুল্লাহর চাচাতো ভাই রাসূলুল্লাহর দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর গরো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ শাদী করার বাদে হযরত খাদিজা সারা সম্পদ রাসূলুল্লাহরে দিলাইলা, কইলা আমার আর দরকার নাই, আমার আপনার দরকার, আর আমার যতটা আছে সব আপনার খামো আপনি লেখাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ধনী হয়ে গেলেন। দুনিয়ার বাদে রাসূলুল্লাহর চাচা আবু তালিবে কইন আমার আওলাদের সংখ্যা বেশ, তুমি নেও এন্ডে ফালো, আমার তোরা সাথ দেও। রাসূলুল্লাহর এনে না নিতান কাছে মতকা রাসূলুল্লাহর দাদা সাহেবের ইন্তেকালের পরে হযরত আবু তালিবে রাসূলুল্লাহর ওরা ফাড়া দিয়েছেন। এটা ফুলর, এটা একটা ফুলর সিটা মারার সাহস মক্কাবাসীর ওইছে না যতদিন আবু তালিব জীবিত আসলা। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফস্তাইনার কইন হায়রে খাদিজা আর হায়রে আমার চাচা, এরা দুনিয়াতে যাওয়ার বাদে মক্কার মানুষে আমার সাহস পাইল, আমার লগে বেয়াদবি করলো। বারাকা মাতো হরিয়া মাতো গিল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকাও তাই না আমার আগর খবর সহ হইতে পারবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা আলী রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে আমরা রেখো। হযরত আলী কই নত বড় বিষয় আমি কইতাম এর আগে, তোমার তানোর প্রশ্নের উত্তর আমি দিমু যদি আমার প্রশ্নের উত্তর তুমি তেন দেও। কিতা আপনার প্রশ্ন করো কা যে মানুষের ইলিম কত খান কোরআন শরীফও আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বনী ইসরাঈল আছে আল্লাহ কইটা আমি তোমার তান্ডে একবারে তুড়া জ্ঞান দিছি। কন্যা সুবহানাল্লাহ। তুড়া দিয়া কথাটা ওর বুঝরাতো মানুষের আল্লাহ কইটা একবারে তুড়া দিছি। এখন আপনি কাউনো মোবাইল দিয়ে আমেরিকা পর্যন্ত দেখা যায়, মাথা যায়, হত্যা করা যায়, মাথা ঠিক না না। ও মোবাইল দিয়ে আপনি বড় চাকরি চালাইতে পারবা, কথা বুঝছেন না? যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তাই বললেন আল্লাহ তো মানুষের একটা চূড়া ইলিম দিছেন, তাই তুমি তাই না মানুষ, আমিও মানুষ, আল্লাহ আমারে তোমার তাদের সবরেও চূড়া ইলিম দিছেন। যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত। আমি তুলা ইলিম লইয়া এই মহান নবীর মহান চরিত্র কেমনে কইম? সুবহানাল্লাহ কইতে না? আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নটা কত সুন্দর, আর প্রশ্নের উত্তর দিয়ে তাই অল্টারনেটিভ উত্তর দিছে। এর লাগে আল্লাহ নবী ফরমাইন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা,
আমি হইলাম ইলমর শহর, আর আমার আলী হইলা এই শহরের প্রধান ফটক, প্রধান দরজা গেট। সুবহানাল্লাহ। ইলিম যদি বাড়িয়া যায় তা আলিরে শুইয়া যায়, ইলিম যদি উপরে দিয়ে আয় তাইলে আলিরে শুইয়ায়, ইলিম যায় আলিরে শুইয়া। আর যারা ইলিম পাইয়া সনদ পাইছেন, সনদ একবারে আলি শুইয়া আমি পর্যন্ত আজ যদি আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কয় নম্বর উত্তর গেছে? 3 নম্বর উত্তর। আয়েশা সিদ্দিকায় 2টা দিছেন, একটা আলিয়ে দিছেন। আর আজকে আমরা যে আয়াতের তফসির, যে আয়াতগুলার তফসির করবো, এই আয়াতগুলার কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর একদিন কইন যে সূরা মুমিনুনের পয়লা 10 আয়াত রাসূলুল্লাহর চরিত্র। এই 10 আয়াত এমন 10টা আয়াত আমার রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ এই 10 আয়াতের ভিতরে যে বিধান আল্লাহ দিছেন, এই বিধান যদি মানিয়া চলে তাইলে এই মানুষটা মরতে দেরি হইব, জান্নাতুল ফিরদাউস যাইতে দেরি হইত না। তাইলে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা পাইলাম আমরা কয়টা? 4টা। যাই হোক, অন্য একটা রেওয়ায়াত, এটা দুরূদ শরীফ পড়ো, আরো সুন্দর একটা রেওয়ায়াত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रसूलुल्लाहर विशिष्ट साहाबी हजरत আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নতুন রিওয়ায়াত তাইন হন যে আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ বেহেশতগুলোর মাঝে একটা বেহেশতে নিজাতে আল্লাহ বানাইছেন। ইন্নাল্লাহা খালাকা জান্নাতা আদনিন বিয়াদিহি। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ নিজাতে বানাইছেন, আসমান আল্লাহ নিজাতে বানাইছেন, 8টা বেহেশতের মাঝে একটা বেহেশত আল্লাহ নিজাতে বানাইছেন। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। سبحان ওই আসমানের কসম যে আসমানটা আল্লাহ তার নিজের হাতে বানাইছে। মানুষ আদম আলাইহিস সালাম আল্লাহ নিজ হাতে বানাইছে। আর কিতা আল্লাহ 8টা বেহেশতের মাঝে একটা বেহেশত, যে বেহেশতর নাম জান্নাতুল আদন, এই জান্নাতুল আদন রে আল্লাহ নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খালাকা জান্নাতা আদনিন বিয়াদিহি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে আদন বানাইছেন নিজ হাতে। এই জান্নাতে আদনের মধ্যে আল্লাহ 5 প্রকারের ইট লাগাইছেন। কয় জাত? 5 জাত। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ولبنة من جبرجدة خضراء ولبنة من لؤلؤ حمراء। আল্লাহ রাব্বুল আলামিনে 5 জাত ইট লাগাইছে। সোনার ইট, রূপার ইট, মুক্তার ইট, জবরজদর ইট। সুবহানাল্লাহ। আর একটা হইলে জওহরের সবুজ ইট। সুবহানাল্লাহ। 5 প্রকার ইট। ইটের লগে ইট জোড়া না লাগাইলে বিল্ডিং টিকবো নি? আপনারা এটা মিস্ত্রি কাম হয়তো ইট দোকান দিলে মাঝখানে একটা মশলা দিয়ে জোড়া দেওয়া লাগে। আল্লাহর নবী ফরমাইন ওয়া মিলাতু আল মিস্ক, মিস্কে আম্বর দিয়ে আল্লাহ ইট ওনারে জোড়া লাগাইছেন। সুবহানাল্লাহ। ও হাসবা ওয়াল লুলু, এই বেহেশতের ভিতরে যত কারুকার্য হইছে এটা মুক্তা দিয়া আল্লাহ কারুকার্য করছেন।
আর বেহেশতর উঠানো আল্লাহ গাছ লাগাইছেন ও হাসি সুহাজ জাফরান, জাফরান গাছ দিয়ে আল্লাহ জান্নাতুল আদনের উঠান সাজাইছেন। হ্যাঁ, বানানি শেষ করিয়া আল্লাহ জান্নাতে আদন দেখেন, ও জান্নাতে আদন ইনতিকি লাহা, ক্বালা লাহা ইনতিকি, ও জান্নাতুল আদন তুমি কিচ্ছু মাতো। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ চাইলে পাত্তরে মাতাইতা পারবা, মাতুন না? আল্লাহ চাইলে মরা গাছরে দিয়া মাতাইতা পারবা, আল্লাহ চাইলে পাহাড়ে দিয়া মাতাইতা পারবা, আল্লাহ যেটা দি চাইবা অতারে, যেটা চাইবা অতারে দিয়ে আল্লাহ মাতাইতা পারবা, পারবা নি না? পারবা। ওরা তালিকা দিয়ে কই নানি ওই আমি ছোটোবেলায় রসুল্লাহ গোবাই দাওয়াত আসলাম, আমি আল্লাহর কসম করি আর ও পাত্তরে আমি শুনছি রসুল্লাহরে সালাম দে, দিলে কই না? সুবহানাল্লাহ। এই পাহাড়ে আমার নবীরে সালাম দিছে, এই গাছে আমার নবীরে সালাম দিছে। যখন সালাম দিছে তখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কইয়া সালাম দিছে। ও পাথরে জানে আমার নবী যখন ওর রেসালত প্রকাশ পাইছে না, ওহি এখনো নাজিল হইছে না, তখনও আমার রসুল রসুল আসলা, কিন্তু ইমানদারির দাবি করিয়া 40 বছরের নবীরে নবী হয়ের আগর জিন্দগি মানে না। আমরা ইতা আটু কাটা মুসলমান আসুনি না, খললি মানি মুসলমান আসুনি না, মাতকা আসুনি নাই? আসে। এখন আল্লাহ কয় ন জান্নাতুল আদন তুমি মাতবা, তুমি মাতবা, তুমি কিছু মাতো, তোমার আমি নিজাতে বানাইছি, তুমি কিছু মাতো। জান্নাতুল আদনে মাত শুরু করে দিছি। হ্যাঁ শুনতা তো জান্নাতুল আদনের মাত শুনতানি? হ্যাঁ, হাইরে জান্নাত, জান্নাতে তো জান্নাতর মতো মাতিব, জান্নাতে জান্নাতরও সুসংবাদ দিব। কারা কি করলে জান্নাতে যাইবে এটাই তো জান্নাতে কইব, মাতুন না? জান্নাতুল আদনে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জান্নাতুল আদনে জান্নাতুল ফিরদাউস কিলা যাওয়া যাইব তার খবর হয়েছে। এখন আমি আগে কইছি অত সকাল কইতাম নাই, কইমু তখন তখন কিছু মানুষ জম্বা, এখন এখন খোয়া যায় ইয়া তোর তর্জমা খিতে রে বাবা রে বিতরা আইও রা শুনা অকল আইও আকল আস আর এই ফিসলা ফিসলা করেন জলদি আও মাশাল্লাহ 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 জলদি আও জলদি আও জলদি জলদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নূরের রবি নিখিলের ধনে রছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু
জান্নাতুল আদনে কয় কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন হল সাকসেসফুল। সাকসেসফুল, কামিয়াব, এরা সফল কাম কারা? মুমিন, যারা আল্লাহ রসুলের তাম সিফত সহ আল্লাহ রসুলের বিশ্বাস করছে, আল্লাহর নবীর আনিত জীবন ব্যবস্থা কোরআনে পাকরে মানছে, আগর সব কিতাবরে মানছে, সব নবী রাসূলকে বিশ্বাস করছে, আগর সব কিতাব সব কোরআন শরীফ বিশ্বাস করছে, তকদিরে বিশ্বাস করছে, মৌতর বাদে জিন্দাওয়ারে বিশ্বাস করছে। এই সমস্ত মানুষ হইল কামিয়াব। জুড়ে এখন সুবহানাল্লাহ। এর লাগি কাফির হল বেলা হিসাব দুজক যাইবা, আর নবী রাসূল হল বেলা হিসাব জান্নাত যাইবা, ফেরেশতা হল বেলা হিসাব জান্নাত যাইবা। রাসূলুল্লাহর উম্মতের কিছু মানুষ যারার হিসাব আল্লাহ লইতা নাই, 70,000 বেলা হিসাব জান্নাত দিবা। আর কেউ নাই নি বলে না, আরো আসেন আমার রাসূলুল্লাহ যারা উম্মত হইলে বা কিয়ামতের দিন এরা আল্লাহ হিসাব না লইয়া ডাইরেক্ট জান্নাত ফাটাই দিবা। জুড়ে জুড়ে কই সুবহান। রাসূলুল্লাহ খাওয়ার বাজার হিসাব লাগেনি, তে তো রাসূলুল্লাহর সম্মান রইত না। আমি উম্মত হইলে আমার বাদে মাফ কি, আমার উম্মত যেহেতু ডাইরেক্ট ফাটায়। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, মুমিন হল কামিয়াব। কোন কোয়ালিটির মুমিন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শাহাদাত হই শেষ নি বলে না। আজকাল তো বই বাড়াইছি কলিমা তুইবার কলিমা শাহাদাত, আর বাকি গুণ নাই, মাতুন না। আমি কইতো আপনি তো রাস্তা খুলিয়া দিলাইছেন কাদিয়ানির উম্মত পাড়াইবার লাগে, দেখিলা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, দুইটা সিফত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। এই চাইরো সিফত তো আপনার আমার আওলাদে জানছে না। খাতামুন নবীন যদি জানে না, তো অন্য কেউরে নবী মানার তো তার সুযোগ আছে, কথা ঠিক নি না। এর লাগি বই হাও দুইটা হারাও, নইলে আমরা বুঝমু তুমি কেন কাদিয়ানির দলাল না। কইতে খাতির করলে হইব, লাগাইলেও দুইটার তো কোনো সন্দেহ নাই। কারণ কাদিয়ানিয়ে নের গিয়ে হল তা ওই সময় তুমি দুইটা তৈছো, সাইডটা দেও। এই সাইডটার সিফত আমার রাসূলুল্লাহর বহু উঁচা দরজার। ইমামুল মুত্তাকিন, এই জগতে যত মুত্তাকি হয়েছেন তাম মুত্তাকি হল ইমাম আমার রাসূলুল্লাহ। ইমামুল মুরসালিন, তাম নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। খাতামুন নবীন, তাম নবী রাসূলদের শেষ নবী। সুবহানাল্লাহ। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ দেন তান রাসূল। আর বহুত বড় বড় আছে, হাবিবুর রব্বিল আলামিন আছে না নাই, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। এটা গুণখন জানলে ইমানদারর আল্লাহর হাবিবের প্রতি শ্রদ্ধা বা বাড়বো না কমব? বাড়বো। এর লাগি যে মজলিসও রাসূলুল্লাহর দরুদ নাই, ই মজলিস বেবরকত মজলিস, লানতর মজলিস। আর যে ওয়াজ মাহফিলের মধ্যে অন্তত একজনের শানের রেসালত বয়ান করছেন না, ই ওয়াজ মাহফিলের মধ্যে বেমার আছেন না? নাই, আছে। কারণ আল্লাহর নবীরে সিনাটা ইমান নি না? ইমান নাই, ইমান। আল্লাহর নবীর উপরে তার শান বর্ণনা করা ও ফরজ, আমরা নবীর শান বর্ণনা করা ওয়াজিব। কথা বুঝছেন তো হাজরিন? আল্লাহ এবং আল্লাহ রসুলের সব গুণ সহ আল্লাহরে বিশ্বাস করার বাদে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন কামিয়াব ওয়েন যেন কিতা করবা, নমাজ শান্তির সাথে নমাজ আদায় করবা, খুশু খুজুর সাথে নমাজ আদায় করবা। মাতকা রুকু সিজদা করার সময় কাতর মনে করবা। আমার পীর মুর্শিদে তোর তফসির বড় সুন্দর করে করছেন। রুকু সিজদা করার সময় কাতর মনে করা,
আল্লাহর সামনে খাড়া হয়েছি মনে করিয়া তাওয়াজুর সাথে খাড়া হওয়া ঠিক না। আমার সামনে আল্লাহ, আমি আল্লাহর সামনে খাড়া হইলে, উস্তাদের সামনে খাড়া হইলে পাও খাও যাইলে উর্তায় খাও যায় না, আঙ্গাজ করে মাথকা। আর খাড়া হয়েছি কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ আমরা তুমি ওলা নামাজ পড়ার তৌফিক দেখো কাম। ওই সমস্ত মুমিন হল কামিয়াব যারা নামাজ পড়ে শান্তিতে রুকু সুজদা করে খাতর মনে। সুবহানাল্লাহ। সাবতুল্লাহ ফরমাইছেন যারা নামাজ পড়ার সময় খাতর মনে রুকু সুজদা করেন আল্লাহ তারার মান বাড়াইয়া দেন, তারার সম্মান বাড়াইয়া দেন। মানুষে আপনি আমি রুকুত গেলে কিতা পড়ি কন্যা সুবহান রব্বিয়াল আজিম, আর সজদাত গেলে সুবহান রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। পবিত্র মহান সত্তা যেইন মহান, সুবহানা রব্বিয়াল আলা, পবিত্র মহান সত্তা আমার রব যেন এন সব চাইতে উষা। সুবহানাল্লাহ। শীতকে দিলে যে মানুষ এই কথাটা কইব, দিল তো নে যে মানুষ এই কথা কইব, আমার আল্লাহ তার মান বাড়াইয়া দিবা কইবা বন্দারে তুমি আমারে উষা কইছ, আমারে উষা স্বীকার করার কারণে আমি তোমারে নিশা রাখলাম না, তোমারেও আমি উষা বানাই লাইলাম। যে আল্লাহর ওয়াস্তে নিজের অবনত করে আল্লাহ তান বন্দার শান বাড়াইবা লাগি তারে মর্যাদা দান করিলাম। মিঠা দে আপনি হস্তি কো जो कुछ मर्तबा चाहिए, मिठा दे अपने हस्ती को जो कुछ मर्तबा चाहिए, कि दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। তুমি যদি দামি হইতে চাও তোমার অস্তিত্বরে মাটির লগে মিশাই দেও, তাইলে তোমার তনে গাছ হইব, ডাল হইব, ফুল হইব, ফল হইব, মানুষ উপকার পাইবা। মাতুকা যে আমার বড়া ইটা মারি ফালানির বাদে জেলা আছে ওলা তাকে এটাই গাছ হয় না, যেটা মাটির লোকে মিশিয়া মাটিয়ে খাইলে ওটা তেনে গাছ হয়। তার মানে অস্তিত্ব বিলীন নিজের না করলে মর্যাদা লাভ করা যায় না, নিজের তেনে মানুষের উপকার দেওয়া যায় শান্তিতে। নমাজ শান্তি গেলে জীবন শান্তি। সে কইছেন আমরা সাবে কইছেন যারা নমাজ শান্তিতে পড়েন তার জীবন শান্তি হয়, আর যারা রুকু সিজদা খাতর মনে করেন এরার মর্যাদা আল্লাহ বাড়াই দিন। তাইলে আপনার জীবন শান্তি আর মর্যাদা এর বাইরে আর রয়েছে কিনা বাকি বলে না, এর লাগে নমাজ যারা ঠিক মতো পড়েন এরার কুচ্ছুর অভাব নাই। আর নমাজের মধ্যে যত এপোলজি আছে, যত নরমিন্দেগি আছে, আর কিচ্ছু তত নরমিন্দেগি নাই। আর নমাজের ভিতরে আপনার সব ইবাদতরে আল্লাহ এখানে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা শরীর তো রোগ উঠিয়া ব্রেইনে পৌঁছে মাত্র সারার হেডকোয়ার্টার নমাজ হইল সব ইবাদতের হেডকোয়ার্টার। নমাজ সব ইবাদতের প্রধান ইবাদত, আর নমাজ প্রধান, আর মগজ হইল নমাজের বাদর দোয়া। অতকা নমাজের বাদর দোয়া তামাম ইবাদতের মগজ। আল্লাহ রব্বুল আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াও একটা ইবাদত, দোয়াও একটা। আমরা তো নামাজ পড়িয়া এখন বার হইছে দোয়া নাই মতন না, সুবহানাল্লাহ 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 বাদে উঠে গেলে মতন না। কোরআন শরীফের তফসির কুলুকা তফসিরে জালালাইন, তফসিরে জালালাইন ফাইজা ফারাগতা মিনাস সালাতে ফানসুব ইলা দুআ, যখন নামাজ শেষ করবা তখন মনোযোগ সহকারে দোয়া করো। কেন রাসূলুল্লাহ ফরমাইন দুই টাইমে দোয়া লগে লগে আল্লাহ কবুল করেন। একটা হইল শেষ সাইড করে দোয়া, আর আরেকটা হইল ফরজ নামাজ বাদর দোয়া। এখন মাথা বান্ধি বহুত আগে তো মেহনত করা আমরা সাফ থাকতে হবে, রাখতো না ঘুরে বুঝাইতরা যে জনজান নমাজ এগুলো নমাজ না, এটা দোয়া, দোয়ার বাদে দোয়া লাগে না, কথা বুঝছেন। তো আমি সানগাম পড়াই খেলাম, মুরব্বী খুব মায়া পড়তা কইলা ও আমি গেলাম এক জায়গাত,
আর তারা জনজান নামাজ পড়তে দোয়া করেন না, নামাজও হয়ে গেছে আর দোয়া করে খেতে পারতাম। আমি কইলাম ভাত রান্ধিতে তো চাউলেও পানি দেওয়া লাগে, তো ভাত খাইতে পানি খাইতে খানে, বুঝছেন না? ভাত রান্ধিতে চাউলেও পানি দেওয়া লাগে না, তো চাউলের ভিতরে পানি আছে তার খাইতে পানি খাইতে খানে বা দোয়া আছে তো দোয়া করতে খানে। ও জনজার বহুত দেখা দেখি করিয়া কিছু মানুষের বাদ দেওয়াইছেন তারা, অথচ জনজার নমাজ না দোয়া কত যদি এখন নমাজ হারে হয়, নমাজ হারে হয় আগে জানা লাগবো। মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি আমরার বড় সাহেব কিবলার উস্তাদ, তার লেখা একটা ফেকার উসুলর কিতাব আছে কাওয়াইদুল ফিকাহ। কাওয়াইদুল ফিকাহর মধ্যে নমাজের সংজ্ঞা দিয়েছেন, আসসালাতু হিয়া ইবাদাতুন মুফতাতিহাতুন বিত্তাকবীর ওয়া মুখতাতিমাতুন বিত্তাসলিম। নমাজ হইল যেটা তাকবীরে তাহরিমা দিয়া শুরু হয় আর সালাম ফিরাইয়া শেষ হয়, ওটার নাম হইল নমাজ। জনজান নমাজও তাকবীরে তাহরিমা আসেনি, জনজান নমাজও সালাম আসেনি, এটা নমাজ না দোয়া? যদি নমাজ হয় না তে নিয়ত বদলা লাগবো। আমরা নমাজর জনজান নমাজর নিয়ত হরি খিলা নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিদ দুআই না সলাতি, পাতেন না? সলাতি জুড়ে কোন জন্য মজবুত হইব ইমান। নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিস সলাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালাউ লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى الكعبة الشريفة الله أكبر تجنيننا نويت أن أصلي لله تعالى أربع تكبيرات الصلاة نماز نات صلاة হইলা এখানে তো কইতে আরবা তাকবীরাত দুআই, তাকবীর দিয়ে দোয়া হয় না, তাকবীর দিয়া নামাজ হয়। জুড়ে কইন সুবহানাল্লাহ। ও জনজান নামাজ তো চাইছুন দোয়া হইতা আমরা সাবে বরাবর হইয়া গেছেন। আপনার আর মনে আছে? আমি মনে করে দিই সাবে কইতা আল আজকার কিতাব খুলিয়া দেখিও, সাবে কইতা সাব লাগা নাকি? আল আজকার কিতাব খুলিয়া দেখিও, আল্লাহ নবী ফরমাইছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ। তোমরা যখন মইয়িতর লাগি জনাজার নামাজ শেষ করবাই রে, খাস করিয়া আমার মইয়িত উম্মত গু লাগি ওরা দোয়া করিও। কারণ ইনো কইছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ইনো তোমরার হুরু বড় মাতন না গায়ব হাজির সব লাগি দোয়া করছে রে, জনজা পড়াইছো, কিন্তু আমার এক বন্দার এই বন্দাগুলা কি তোমরা নমাজ বাদে ওরা হলে মিলিয়া কাজ করি দোয়া করিও। ফাআখলিসু খালিস ভাবে দোয়া করিও মইত লাগি। সাবে বুঝাইয়া গেছেন না গেছেন না? এখন তারা মনে করে মাঠ খালি মাতেন না ফরজ নমাজ বাদে হি আজ কিছু মানুষের মানি লাইছেন। এখন এরারেও বুঝার যে ফরজ নমাজ বাদে দোয়া করিও না, দোয়া করতে এখানে নমাজের বিঠে দোয়া আছে, জনজার দোয়া করতে এখানে জনজার বিঠে দোয়া আছে। জনজার বিঠে দোয়া থাকলেও ই দোয়া সহ মিলিয়ে হয়েছে নমাজ। ওলা ফাঁসক্তি নমাজ পড়ুকা, সুন্নত নমাজ পড়ুকা, নফল নমাজ পড়ুকা, আর নমাজের মধ্যে দোয়া আছে। কোন দোয়া বললে পয়লা সূরা ফাতিহা দোয়া, আর একবারে শেষে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আউটো তো দোয়া, দোয়ায়ে দুরুদে তাহিয়ায়ে রুকুয়ে সুজদায়ে ফাতিহায়ে কিরাতে তাসবিহে সব মিলাইয়া হইছে নামাজ। সব মিলাইয়া ও বাবু বলছে প্লাস্টিক আছে, লোহা আছে, বিভিন্ন অ্যালুমিনিয়াম আছে, ছোট ছোট বাতি আছে, সবটা মিলাইয়া এটার নাম অ্যালুমিনিয়াম লোহা। জি না, আপনারা হুজুর বুঝছেন না। এখন এগুই গেছে লাইট, হ্যাঁ এটাই গেছে, এটার নাম কিনা লাইট। এইখান যদি আপনারা বুঝেন সবটা মিলাইয়া একটা হয়, পাতেন না? সবটা মিলাইয়া একটা হয়, সবটা মিলাইয়া হয়ে গেছে এটার নাম লাইট। দুয়া দুরুদে অকলতায় তসবিহে কিয়ামে রুকুয়ে সজিদায় তাহিয়ায় সবটা মিলাইয়া এটার নাম হইছে নমাজ।
সপ্তাহ মিলে যা নমাজ। আর নমাজ শেষ করিয়া নমাজ কবুল হইবার লাগি আল্লাহরে খুশ করবার লাগি আমরা তুরা আল্লাহ লগে মাতি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজাউস সালাম। খালি আল্লাহর তারিফ ওই এক জোড়াতে আমরা কই হাই না বিসলাম আল্লাহ দুনিয়ার যতদিন বাঁচাইয়া রাখব আল্লাহ ফেরেশানি ফেলাই না তোরা শান্তি আমরা থাকতে দেও হোকা আমিন। হাজরিন নমাজ শান্তিতে আল্লাহ আমরা পড়বার তৌফিক দেও হোকা আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা জবানরে তারা সংরক্ষণ করতে পারে যেটা মনে হইতে মাতে না অতিরিক্ত মাতে না মাংস মাতা না যা যে যেন মাতর দরকার নাই মাতলে অসুবিধা না মাতলে কামিয়াব আর মাতলে ফাঁসি দিব মাতুন না মাতলে না মাতা বালা যেন মাথার দরকার নাই না মাথাটা বালা কম মাথা বালা ও এক মাথো অন্য কলে খোয়া যায় লম্বা করে খোয়া যায় বাট্টি করে কইলে মানুষ কোন বেটা গুলমুল করে কইছেন কিন্তু তার বিচে তো বহুত কথা আছে ঠিক নি না বাট্টি করি মাত। রসুল্লাহর খেদমতে সাহাবি আইলা আইয়া কইলে রসুল্লাহ কেয়ামত কোন দিন রসুল্লাহ দিকে কেমন প্রস্তুতি নিয়েছে বললে না বেশ নাই ফরজ নামাজ ফরজুদা বলে আমি কিন্তু ফরজ নামাজ ফরজুদা আর অতিরিক্ত নামাজ নাই তবে আমি আল্লাহ রসুলরে বালা ভাই। এখন রসুল্লাহ কিতা উত্তর দিতা আল্লাহ আয়াত নাজিল করলা من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সারা আয়াতের তরজমারে হুজুরে বাট্টি করিও বেটার বুঝার দুটা করিও বলে রে হুনো আনতা মা মান আহবাবতা ওবা তুমি কিয়ামতের দিন তার লগে থাকবে তুমি যারে মায়া করো মানে তুমি যদি রসুল্লাহরে মায়া করো কইছো তোমার হাসর রসুল্লাহ লগে হইব রসুল্লাহ লগে হাসর হইলে আর আনো পাল্লা মাফো ওজন করো তার টাইম আছে নি মাত্র নাই তার টাইম সুবহানাল্লাহ একবার কইতানি না বাড়িতে না শোনা যাইতো না সুবহানাল্লাহ একবার কই তোরা বারা আসুন বুধবাইতা কিতা যার কি আমরা ঠকাই মাতুন না সারা আইতা আবার বাদে আবার সদকা করার করতে হইতো মাদ্রাসার ওয়াজ মাতুন না আইন না কেনেতে আপনারা সুবহানাল্লাহ জুড়ে কইলে মানুষ জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا লম্বা খোতারে বাট্টি করে খাওয়া যায় যার মেধা বেশি জ্ঞান বেশি লম্বা মাত বাট্টি করে মারতে পারেন যান বুঝ কম তাই বুঝাইতে লম্বা সময় লাগে ঠিক নি না আমার রসুল্লাহ সারা আয়াতর ব্যাখ্যা করিল্লা হইলা আনতা মা আমার না হাবাব তাবা চিন্তা করিও না তুমি তোমার নবীরে মায়া করো তোমার আসর হইব নবীর লগে والذين هم عن اللغو معرضون বেশ মাত না মাত কম দরকারি মাত দরকারি আরেক গুরু আসেন মুখ ফিটা দিব ইটা হইছে না মানুষ মেহমান আপনার বাড়িতে আইসেন একটু মাতকা এটাও সুন্নত সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন বেশি মাতলে বেশি ভুল বেশি মাতলে বেশি কম মাত কম ভুল কম বাত্রা মানুষের সম্বন্ধে বিচারও বইলে এনে বেশি মাতায় এই মারতে 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 বহুতটা মাতি দিয়েছেন আর এই মাতেন না হলে সাজিয়ে তুলাতা খোকা না রে বা আমি উরুতা মানুষ তোমরা বইছি তো বুঝরাই তোমরা মাতো মাতানিও যায় না হগলোর মা শুনতে শুনতে রাখছে রে বা তুমি যখন হইতরায় তো এখন ওখান কিলা ওলা করলে ভালো হইব নি তুমি মনে করো হলো আল্লাহ এখান তো আমরা তো আগে বুঝছি না ও আপনি যেখান কইছেন ওখানেও ভালো হইব শেষ। এখন বেশমাত্রা মানুষ গীতা বলে আয় রে ভাই আমার দাদার শরীরে যে শক্তি আছে বুঝছিলেন বয়স তুলে মারি আর 70-80টা বয়স আসিল আয় রে দুধ খেয়ে খাই দুধও আমরা আটরিছি মাতুন না ও যে দেখাই নি বাজু সাইডে ডাইনে দিতে সারা আমার দাদার আছে খালি দাদার গোপে দার মাতুন না ও মিশা যা আছে সব এখানে করিয়া আর গুণা যা আছে সব জমা করিলা এর লাগি আল্লাহ নবী ফরমান তোমরা জিহ্বারে রক্ষণশীল করো হুজুরে ফরমান
এবার জিহ্বা সংরক্ষণ করতে পারো, লজ্জাস্থানের ইবাদত করতে পারো, আমি নবী বেহেশতের জিম্মাদার হয়ে যাইমু। তুমি তো দুই জিনিসের জিম্মা নেও, আমি ওই বেহেশতের জিম্মাদার। والذين هم عن اللغو معرضون। বেশ মাথা যাইতো না, দরকার ছাড়া মাথা যাইতো না। বেশ মাতলে দাম বাড়ে না কমে? জোরে হোকা কমে। والذين هم للزكاة فاعلون। যারার সম্পদ 7.5 তোলা বা 52 তোলা পরিমাণ সম্পদ, সোনা রূপা বা পরিমাণ টাকা আপনার কাছে 1 বছর থাকবো, যেদিন তনে 52.5 তোলা রূপা 7.5 তোলা সোনা বা ও পরিমাণ টাকা আপনার কাছে আছে, এই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তো দুর্দ টাকা থাকে, হিসাব করিয়া 100 টাকা 2.5 টাকা করিয়া জাকাত দেওয়া লাগবো না লাগতো না? এটা সুন্নত না ফরজ? মাতুকা জুড়ে হোক, এটা কিটা ফরজ, এটা ছাড় দেওয়া যাইতো না। আমরা অনেকে ইটা করি, কিন্তু আরো কিছু জিনিস বাকি থাকি যায়। বন্দর দান, বাড়ির আম জাম কাটল লেসু, ইটার জাকাত দেই না। বন্দর দান আপনি যদি হিসিয়া খেত করেন তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগবো। আর আল্লাহর মেঘর পানিয়ে যদি হইতে 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগবো। আমরা দেশে দেই না খেনে বলে আস্থা দিন হকিরাই না, আমরা হিসি দেই, এর লাগি হবাই যায় কি? কিন্তু বাড়ির আমজাম কাঁঠাল, আপনার বড় বাড়ি বহুত কাঁঠাল আছে, এটার জাকাত আছে, আপনি হিসাব করা লাগবো। মুমিনও লাগি দুনিয়া জেলখানা, এখানে হিসাব নিকাশ করিয়া পাড়া দেওয়া লাগবো। 10টা কাঁঠাল 1টা কাঁঠাল, 10টা লেসুত 1টা লেসু, 10টা আনারস 1টা আনারস, 10টা আম 1টা আম। গরিব মিসকিন রে জাকাত যারারে দেন এরারে বাটিয়া দেওয়া লাগবো। বুঝা গেছে না? ইউ আসতো নাই, খালি হকটা আস। অসুর 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 মাতুকা, এটার নাম কিটা? অসুর। অসুরা ফরজ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত করো। তবে আলাদা কথা হইল তোমার স্বামী অথবা তোমার দাস, বিষয়টা ভিন্ন। 1 হইল নমাজ শান্তিতে পড়া, 2 হইল জবান সংরক্ষণ করা, 3 হইল জাকাত, 4 হইল লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5 ও আহদিহিম 6। আমানত বুঝুন তো? আমানত ইলা মানুষ আসেন যার গেছে আপনি জেলা টাকা দিবা, ওগুলা গাইড বান্ধা তাকে গাইড করলেন না। সুবহানাল্লাহ। ইলা মানুষ আসেনি নাই? আসেন। আর ইলা মানুষ আছে কোনো মতে এটা দরবার লাগাইয়া আমানত করাইব, আমানত করাইয়া বিচার লাগাইব, একদিনে বিচার শেষ না করিয়া 3 দিন বৈঠক করাইব, বুড়া লাগি যাইব, রায় দেয় না, বাদে আপনি কই আমার বিচারের দরকার নাই, বিগ দেশ না কুকুর সামলা, মাতেন নাই। আমার টাকা গুণ দেখাইব, 4 বৈঠক হইয়া আসছে, আর টাকা দিছ 20,000, তুমি মনে করি নিতে আবার রয়েছে, মাতেন না কেন? এরা বেচারি না দরবারি, মাতুন না বিচারি না দরবারি, এরা ছুটাওরা না লাগাওরা, লাগাওরা। আমরা কোন নবীর উম্মত? যে নবীর নাম আলামিন। কাফির হলে আমার নবীর আলামিন উপাধি দিছেন। হিজরত করিয়া যেদিন রাসূলুল্লাহ যাইতা তারা মারিলেইতা করি জমা হইছেন, শয়তানে বুদ্ধি দিয়া তারারে কিতা করছে, জমাইছে, খানো জমাইছে। ইগোর নাম কিতা? দারুন নদুয়া। দারুন দারুন নদুয়া জমায়া 2টা অপশন দিছে, ডাইমেনশন 2টা। একটা হইল তানে লগে লগে কাতল করি লইবাই, মাতন না, আর নাইলে তানে দেশটনে তাড়াইয়া দিবাই। ইতাদের পরামেশ্বর আমার আল্লাহ জানডা নেইতা, আমার আল্লাহ তান হবিবরে 6 মাস আগে সিগন্যাল দিছেন। সুবহানাল্লাহ। আপনি আজ যাওয়া কি লাগবো? আল্লাহর হবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিগন্যাল দিয়ে রাখছেন, বাস রাসূলুল্লাহ রেডি হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনিয়া কইছেন, আলী ও নেও লিস্ট, ও এরার মাল সম্পদ আছে, অর্থাৎ তুমি সকালে ফসাইও, আর আমার সমল তুমি গাত দিয়া ঘুমাও। সুবহানাল্লাহ। হইতানি না? যাওয়ার সময় হয়েছে, আমার আল্লাহ হাবিব আমার দুশ্মন হল আপনার ঘরের চারিদিকে একবারে খাটি মারিয়া বনবার হইতে পারত নাই।
একটা তবিব হরুকা একমট বালুয়া তলুকা ইয়াসিন তলে শুরু করি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ফরিয়া শাতিল উজুহ ইয়াফুদকা আর আপনি এটা মারুকা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর পরামর্শ মতো করলা, কিন্তু আশ্চর্যের বিষয় হইল বালু তো ইটা মারলে সামনে পড়ে যায়, দূরই যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ছুঁয়া বালু গেছে, যত কাফির ঘরের সাইড দিকে আছে বেড়া অতিক্রম করিয়া সবার চৌকে চৌকে গিয়া বালু পড়ে গেল। আর বাদে আল্লাহ কইন ও আমার হুজুর, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি যে ইটা মারছিলা, যখন মারছিলা আপনি মারছেন না, বরং আমি আল্লাহ ইটা মারছি। মা রামাইতা ইয রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। আচ্ছা হোক আছে চকুত বালি পড়লে আতো শরীরে হবর তাকানি জি না, সকলটা তৈয়া চোখ কাউজানি লাগে আর বালু বার করা লাগে। যে সময় আল্লাহর নবীয়ে মারছেন, মারার বাদে আছে সকলে চোখ কাউজাইতরা, আমার আল্লাহ কইন ও আপনি এরে দিত শিব গিয়া তাই তেন চোখ কাউজানিত রয়েছেন, আর আমার রসুল্লাহ মোটামুটি আগাই গেছেন। সুবহান ফটো যাইতে বেটা ভাইছে, তার নাম হুমায়ুন, কথা বুঝছেন না? এখন তো তার চোখ সাফ হয়েছে, দোকানিত লাগছেন, ও বেটারে বলছেন তুমি দেখছো বলে এই বাজু আউট হয়ে আসছো পাইতাই নাই লেরে হুন 100 উঠ দিব যদি ফারস বার করিতে, তুই তো দেখছ বা লাইন জানা আছে 100 মোটা তাজা উঠ দিব যদি দরিয়া দিতে পারস বলেতে যাও চললাম। এবার তার জানা আছে কোন দূরে যাওয়া ফত জানা আছে, ও রাস্তায় যাইতে 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 দেখে আল্লাহ নবী ও যাইতরা, আরে করে গেছে আল্লাহ নবীর খাসা লই লিছে, উঠ সহ আস্তা মাটির ভিতরে হয়েছে। ও তো আস্তে আস্তে সুবহানাল্লাহ মানা যাইতো না, উঠ সহ হয়ে গেছে। এখন উমাইরে কয় ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে দৌড়তাম উঠতাম না, আইসলাম 100 উঠ পাইতাম করি, বুঝি লিছি আমার ভুল হয়েছে, মাফ করে দেও। হুজুর এখন মাফ করে দিব, আগে কলিমা পড়ো সুবহানাল্লাহ কইতালেন, তো সবটা করিব আর কিতা লাগবো বলে যেটা লাগবো তুমি বুঝরা করিও, আমি কইম কিয়া আমি মোহাম্মদ রসুলের পাইছি না, তোমরা ইবা যাইও না, আমি তারা কইমু আমি পাইছি না, তোমরা ইবা যাইও না, তো ইটা বেড়া খাই আর ইবা আইতা নাই, আর আপনি আপনার নিরাদরা দেখা আওয়াজ যখন সুবহানাল্লাহ। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার রাসূলুল্লাহ গেলা যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো সমস্ত আমানতদারি সমঝাইয়া গেলা, ও নবীর উম্মত হওয়ার পরে সুযোগ পাইলেও যদি আমানত খেয়ানত করিতে হইবনি। মুনাফিকর সাইর আলামত, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা তুমিনা খানা, ইজা ওয়াদা আখলাফা, ওইজা খাসামা ফাজারা। নাউযু বিল্লাহি মিন যালিক। মিশা মাথা যাইতো না, ওইলে মুনাফিকর দফতরে নাম উঠে দিব, ওয়াদা খেলাফ করলে মুনাফিকর দফতরে নাম উঠে দিব, আমানত খেয়ানত করলে মুনাফিকর দফতরে নাম উঠে দিব। আর দরবার ঝগড়া বিবাদ উভয়ের মধ্যে লাগলে এমন অশ্লীল গালিগালাজ দুইজনে শুনা সম্ভব নাই, চোখ বুঝিয়া কানত ডিফা মারি ধরিয়া হরা লাগে, ইলা মানুষ আসেন দিনে নাই। ও মা তোরা চুপ উঠলে বুধ পাইবেন মুমিন না মুনাফিক। কথা বোঝা গেছে না হাজিরিন? আমানত খানত করা যাইতো নাই, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করা লাগবো, নাইলে আপনি আমি কামিল মুমিন হইতাম পারতাম না। কামিল মুমিন হইতে হইলে নামাজ শান্তিতে পড়া লাগবো, জবানের হেফাজত করা লাগবো, জাকাত আদায় করা লাগবো, লজ্জাস্থানের হেফাজত করা লাগবো, আমানত যথাস্থানে ফিরাইয়া দিতে হইব, ওয়াদা করলে ওয়াদা পুরা করা লাগবো। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের সময় যখন আইব তখন যথাসম্ভব সময়ের ভিতরে নামাজ আদায় করা লাগবো। 6-7 খাম যদি আপনি আমি করতাম পারি তাইলে কি তৈ, তাইলে কি তৈ, কি তৈব বলে ও খবর, তোমরা আসল খবর আইছে। আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস।
এরা হইল ওই সমস্ত মানুষ যারা জান্নাতুল ফিরদাউসর ওয়ারিস দুনিয়াত ওয়া দুনিয়াতনে বিদায় নিব। ওয়ারিস হইতে কাগজপত্র লাগে না, কিনলে নয়া কিনলে কাগজ করা লাগে। আর ওর যদি বাবার সম্পদ আমি পাইব, আমার সম্পদ আমার ভুয়ায় পাইব, কাগজপত্র লাগে না। আল্লাহর ওয়াদা আছে, এই 7 কাম যদি তুমি তেন করতে পারো তাইলে আমি আল্লাহ তোমার তানোর লাগি জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া রাখছি। কয়দিন রাখিয়া কইতাম না, বারোয়া যাও হুম ফিহা খালিদুন, তো তাই চিরকাল তুমি তেন অবস্থান করবাই। ও এরুতা যদি আমরা আল্লাহ আমরা তৌফিক দিন সামলাই নিতাম পারি তাইলে আর কোনো চিন্তা নাই। কথা বুঝছি না নি? এর মাঝে বেশ কম হইব। আমরা তো মানুষ হইলে কিতা বলে আমরা লাগে আল্লাহ তৌবার দরজা খুলিয়া রাখছেন, আমরা তৌবা করতাম আর আল্লাহ মগফিরতের দরজা খুলিয়া রাখছেন। আমরা লাগি তৌবার দরজা খোলা আর আল্লাহ সবসময় আমরা লাগি রাখছেন মাফির দরজা খোলা। তৌবা করবো, আল্লাহ মাফ করে দিবা। কথা বুঝা গেছেন? তওবা করমু, আল্লাহ মাফ করে দিবা। খালিস নিয়তে তওবা করতাম। এর লাগে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমরা রাখি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير آمين। আল্লাহ এখন তোবা লাগান, তোবা করো, আমি তোমার তাদের জীবনের সব গুণা মিঠাইয়া দিমু আর তোমার তাদের আমি জান্নাত দাখিল করাইয়া ছাড়বো। সুবহানাল্লাহ। আমার ভাই হল আল্লাহ আমারে আপনারে সবরে এই নেক কামগুলা করার তৌফিক দিতা। আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন।